মদন তামাং হত্যা মামলায় নতুন মোড়। বিমল গুরুংকে মদন খুনের মামলায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ। সিবিআইকে এই নির্দেশ দিল হাইকোর্ট। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শুভেন্দু সামন্ত তিনি এই নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশে বলা হয়েছে যে মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুংকে অন্তর্ভুক্ত করতে হবে এবং সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে যে সিবিআইকে অবিলম্বে চার্জ গঠনের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শুরু করতে হবে। এখন তুমি জানো যে কলকাতা হাইকোর্টে ভারতী তামাং অর্থাৎ মদন তামাংয়ের স্ত্রী তিনি এবং সিবিআই এর তরফ থেকে যুগ্মভাবে এই আবেদন কলকাতা হাইকোর্টের কাছে করা হয় এবং কলকাতা হাইকোর্টে সেই আবেদন এতদিন পর্যন্ত বিচারাধীন ছিল এবং এর আগে তুমি জানো যে নগর দায়রা আদালতে এই একই ধরনের আবেদন করা হয়েছিল, কিন্তু নগর দায়রা আদালতের তরফ থেকে সেই মর্মে কোনো রকম সাড়া দেওয়া হয়নি। অর্থাৎ ভারতী তামাং তিনি যে সুরাহাতে গেছিলেন সেখানে সেই ধরনের কোনো নির্দেশ তিনি পাননি, ফলে তিনি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তারই প্রেক্ষিতে মাননীয় বিচারপতি শুভেন্দু সামন্ত নগর দায়রা আদালতের জারি করা সেই নির্দেশ খারিজ করেছেন এবং বলেছেন যে বিমল গুরুংকে অবিলম্বে মামলায় অন্তর্ভুক্ত করতে হবে এবং সিবিআইকে যে চার্জ গঠনের প্রক্রিয়ায় রয়েছে সেই চার্জ গঠনের প্রক্রিয়াও অবিলম্বে শুরু করতে হবে। বৃষ্টি, সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের জানাই যে 2017 সালে নগর দায়রা আদালতের নির্দেশ বাতিল। ভারতী তামাং ও সিবিআই এর আবেদন মঞ্জুর করলেন এবার বিচারপতি শুভেন্দু সামন্ত। আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিই যে 2010 সালে প্রকাশ্য দিবালোকে একেবারে দার্জিলিংয়ে খুন করা হয় মদন তামাংকে। অখিল ভারতীয় গোর্খা লীগের সভাপতি ছিলেন মদন তামাং। আমি আরো একবার সৌভিক তোমার কাছে জানতে চাইবো আজকের নির্দেশ। দেখো, আজকের নির্দেশে এটাই বলা হয়েছে যে এখানে বারবার সিবিআই এর তরফ থেকে এবং ভারতী তামাং এর তরফ থেকে তারা অভিযোগ করছিলেন যে এই মামলার ক্ষেত্রে বিমল গুরুংকে অন্তর্ভুক্ত করা এবং তার পাশাপাশি যে চার্জ গঠন করা সেই চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না। তার কারণ হলো নিম্ন আদালতের যে নির্দেশ রয়েছে সেই নিম্ন আদালতের নির্দেশের প্রেক্ষিতেই সিবিআই তারা কিন্তু চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না এবং সেই কারণেই ভারতী তামাং এবং সিবিআই তারা যুগ্মভাবে নগর দায়রা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করেন এবং পরে তারা কলকাতা হাইকোর্টে আসেন এবং তাদের বক্তব্য ছিল যে তারা চান বিমল গুরুংকে এই মামলায় অন্তর্ভুক্ত করতে হবে এবং তার পাশাপাশি তার বিরুদ্ধে যে খুনের অভিযোগ রয়েছে অর্থাৎ মদন তামাংকে কার্যত প্রকাশ্য দিবালোকে একেবারে ম্যাল রোডের উপরে যেভাবে হত্যা করা হয়েছিল এবং সেখানে অন্যতম মূল অভিযুক্ত ছিলেন বিমল গুরুং, তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ তারা গ্রহণ করতে চান। সেই অর্থে সেই অনুমতি চেয়েই কিন্তু তারা কলকাতা হাইকোর্টে এসেছিলেন এবং কলকাতা হাইকোর্টে বেশ কিছুদিন এই মামলা বিচারাধীন ছিল এবং অবশেষে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই মামলার রায় দেওয়া হয়েছে এবং সেই রায়ে তোমাকে আরো একবার বলবো, খুব স্পষ্ট করে বলা হয়েছে বিমল গুরুংকে মামলার অন্তর্ভুক্ত করতে হবে এবং চার্জ গঠনের যে প্রক্রিয়া রয়েছে সিবিআই এর তরফ থেকে নিম্ন আদালতে অবিলম্বে সেই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে। বৃষ্টি, ধন্যবাদ সৌভিক।